নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছো, তো তোমাদের কিন্তু ক্লাসে শুরু হয়ে গিয়েছিল, সোমবার থেকে হওয়ার কথা ছিল। বাট সোমবার পবিত্র উৎসব উপলক্ষে এবং তারপরে মঙ্গলবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে কিন্তু তোমাদের ছুটি থাকে। ফলে সেক্ষেত্রে সোমবার থেকে তোমাদের যে ক্লাসেসটি হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু এবার শুরু হবে বুধবার থেকে। তো এখনও অবধি যারা স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছিলে এবং 13 তারিখ এবং 14 তারিখে যারা অ্যাডমিশান নিয়েছিলে, অনেক কলেজে কিন্তু পরের দিনেও অ্যাডমিশান করানো হয়। তো এই 13 এবং 14 তারিখ যারা অ্যাডমিশান নিয়েছিলে তাদের অলরেডি কিন্তু ক্লাসেস শুরু হয়ে গেছে বা হচ্ছে। তো এবার দেখো, তোমাদের অনেকের মনে প্রশ্ন যে দাদা, আমাদের সেভেন্থ ফেজ কাউন্সিলিং কি আর হবে, বা স্পটের কি আমাদের সেকেন্ড স্পট কাউন্সিলিং হবে? তো সেই রিলেটেড তোমরা বহুবার আমাকে প্রশ্ন করেছো। বাট দেখো, তার যথাযোগ্য উত্তর কিন্তু দেওয়াটা একটু মুশকিল। কারণ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট যতদিন না তাদের অফিসিয়ালভাবে কোনো আপডেট জানাচ্ছে সেকেন্ড স্পট কাউন্সিলিংকে নিয়ে, তার আগে সেকেন্ড স্পট কাউন্সিলিং নিয়ে কোনো কথা বলাই বৃথা। কিন্তু একটা জিনিসের উপর সিওরিটির উপর ভিত্তি করে কিন্তু আমরা বলি যে স্পট কাউন্সিলিং, সেকেন্ড স্পট কাউন্সিলিং হওয়ার একটা চান্স রয়েছে। কেন রয়েছে? তো দেখো, এর পিছনে আমি দুটো কারণ বলতে পারি। একটা হচ্ছে এআইসিটির যে রুল বুক, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের যে রুল বুক, সেই রুল বুক অনুযায়ী তোমাদের কিন্তু এই সেপ্টেম্বর 2024 অবধি তোমাদের এই ইয়ারের জন্য যে কাউন্সিলিং প্রসেস সেটা কিন্তু চলার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে সেপ্টেম্বর কিন্তু এখনও শেষ হয়নি। আজকে হচ্ছে 17ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো, এবং এরপরেও কিন্তু 13 দিন তোমরা পাচ্ছ। ফলে সেক্ষেত্রে 13 দিনের মধ্যে আরেকটা কাউন্সিলিং হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। দ্বিতীয়ত, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের মোতাবেক তোমরা যে সমস্ত স্টুডেন্টরা এখনও অবধি অ্যাডমিশান নাওনি এবং প্রত্যেকটা যে গভর্নমেন্ট কলেজ রয়েছে সেই কলেজগুলিতে যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলোকে কিন্তু ফিল আপ করতে হবে এবং যত দ্রুত সম্ভব সেই সমস্ত ভ্যাকেন্সিকে ফিল আপ করতে হবে। এবার দেখো, যদি আমাদের এখনও বিভিন্ন কলেজে কিছু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থেকে যায়, তাহলে সেই ভ্যাকেন্সিগুলোকে ফিল আপ করার জন্য আমাদেরকে নিশ্চয়ই কোনো কাউন্সিলিংয়ে বসতে হবে। তো এমনিতে তো ফেজ কাউন্সিলিং মোটামুটিভাবে শেষ হয়ে গেছে, অর্থাৎ 6 ফেজ কাউন্সিলিং অবধি ফেজ কাউন্সিলিং শেষ হয়ে গেছে। তারপর একটা কিন্তু স্পট কাউন্সিলিংও অলরেডি হয়ে গিয়েছে। ফলে এখন আমাদের কাছে বাঁচে শুধুমাত্র সেকেন্ড স্পট কাউন্সিলিং। তো এই সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ের উপরই কিন্তু, তাই জন্য আমরা এতটা ভরসা করছি যে মেবি কিন্তু একটা সেকেন্ড স্পট কাউন্সিলিং হতেই পারে। তবে সেকেন্ড স্পট কাউন্সিলিংটা যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কন্ডাক্ট করবে এমনটা নাও হতে পারে। তার কারণ স্টেট কাউন্সিল কিন্তু আগের স্পট কাউন্সিলিংয়ে এটা অথরিটি বা ক্ষমতা লোকাল যে কলেজগুলি বা ইনস্টিটিউট রয়েছে তাদের হাতে দিয়ে দিয়েছিল, যে তারা কিন্তু স্পট কাউন্সিলিংয়ের সর্বময় কর্তা তারাই, অর্থাৎ তারা যা চাইবে তার উপরেই কিন্তু স্পট কাউন্সিলিংয়ের বিষয়টা নির্ভর করবে। একইভাবে তোমাদের এই যে সেমিস্টার, এই যে তোমাদের সেকেন্ড স্পট যদি হয়ে থাকে, তাহলে কিন্তু সেটাও নিয়ন্ত্রণ করবে বিভিন্ন কলেজ, এবং সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের যে আগের যে ক্ষমতাগুলো ব্যতিক্রমগুলি হয়েছে, অর্থাৎ যে ঝামেলাগুলো বা দুর্নীতির জায়গাগুলো হয়েছে, সেটা কিন্তু আবারও হতে পারে। বা এমনটা হতে পারে যে কিছু পরিমাণ সিট কিন্তু ভ্যাকেন্ট সিটগুলো কিন্তু সাধারণ মানুষও পাবে এবং সেই সিটগুলো অ্যাভেলেবেল হবে সবার কাছে। তো যাই হোক, তার মধ্যে থেকে দ্বিতীয় পদ্ধতি
পদ্ধতিটা হলেই ভালো, যে প্রত্যেকে যাতে ভ্যাকেন্ট সিটগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারে এবং কলেজ পায়, আগে থেকেই যেন সিট বুক না হয়ে যায়, এটাই কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে সর্বময় বিষয় হয়ে দাঁড়াবে। তো যাই হোক, দেখো আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম যে সেকেন্ড স্পট কাউন্সেলিং হতে পারে এবং কেমনভাবে হতে পারে এবং কি কি বিষয়ের উপর দাঁড়িয়ে আমাদের সেকেন্ড স্পট কাউন্সেলিং হতে পারে। তো অন্য কোনো ভিডিওতে আরও অন্য বিষয়ে ডেপথে আলোচনা করব। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ধন্যবাদ।